आज 28 नवंबर 2024। आज DSC X 5152 पॉइंट, मार्केट -5 पॉइंट, मार्केटे टोटाल टार्नओवर 473 कोटी। आज के मार्केट लिडिंग दिए बैंक सेक्टर 80 कोटी टार्नओवर, जेटा टोटाल मार्केटे 17%। ब्लक मार्केटे टार्नओवर 20 कोटी। तो आजकेर दिनेर सबचेये दुर्बलतम जायगा टार्नओवर, आजकेर दिने सबचेये दुर्बलतम जायगा टार्नओवर। 5 माइनास अथवा 5 प्लस एटाके आमरा क्यालकुलेशने आनबो ना। यदि धाराबाहिकभावे 5 प्लस 5 माइनास 10 प्लस 10 माइनास এই ধরনের মার্কেট যদি হয় তাহলে আমরা এটাকে স্টেবল মার্কেট বলবো। তো সেই ক্ষেত্রে 5 মাইনাসটাকে আমরা ক্যালকুলেশন আনবো না বা নেগেটিভ ভাবে এটা আমরা দেখব না। তো আমাদের যেটা সবচেয়ে যেটা আমাদেরকে আজকে কষ্ট দিয়েছে মার্কেট সেটা হলো যে টার্নওভারটা, যেটা আমি ব্যক্তিগতভাবে 550 থেকে 600 কোটি আমি আশা করেছিলাম আজকের মার্কেটের টার্নওভার। তো এমএসিডি এখনো সিগন্যাল লাইনকে ক্রস করতে পারে নাই। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে ডে ক্যান্ডেলটাও সন্তোষজনক না। তো নেগেটিভ কিছু আমি চিন্তা করার আগে আমরা ভালো কিছু পজিটিভ আমরা কিছু অবশ্যই খুঁজে পাবো মার্কেটে আমরা যদি গভীরভাবে বিশ্লেষণ করি। তো আমরা একটু দেখব ইন্টারডে চার্ট বা মিনিট চার্টে, যে 1 আওয়ার ইন্টারডে চার্টে আমরা দেখব যে এখানে কোনো পজিটিভ কিছু আমাদের জন্য রেখেছে কিনা মার্কেট। তো এখানে আমরা আগেই আমরা এঁকে রেখেছি। তো একটু আমরা এই পোর্শনটা একটু আগে দেখি। এটা হলো 2 দিনের, অর্থাৎ হলো এই 5টা ক্যান্ডেল কালো দাগ থেকে শেষ 5টা ক্যান্ডেল হলো আজকের দিনের ইন্টারডে চার্ট 1 আওয়ার, আর কালো দাগ থেকে এই পর্যন্ত এটা হলো গত দিনের 5টা। তো এখানে আমরা খুঁজবো হলো পজিটিভ ট্রেড এবং নেগেটিভ ট্রেড। আমরা বায়ার সেলার দেখবো না, পজিটিভ ট্রেড দেখবো এবং নেগেটিভ ট্রেড দেখবো। তো গতকালকে শেষ 3টা যদি আমরা বার নিয়ে ক্যালকুলেশন করি, তো এখানে আমরা দেখবো শেষ 3টা বার হলো গতকালকের এই 3টা বার, এবং আজকের যদি আমরা শেষ 3টা বার দেখি সেক্ষেত্রে দেখবো এই 3টা বার। তো এইখানে আমরা যদি ক্যালকুলেশনটা আমরা একটু যদি খেয়াল করি যে গতকালকের 5টা বারে ছিল গ্রিন ক্যান্ডেল, আজকের একটা বার ছিল গ্রিন ক্যান্ডেল, বাকি 4টা রেড ক্যান্ডেল। আচ্ছা, তাহলে গতকালকের 5টাই আমরা বলবো যে পজিটিভ ট্রেড, আজকের 4টা নেগেটিভ ট্রেড। কিন্তু গতকালকের যদি আমরা এভারেজ যদি আমরা ভলিউম ধরি, টার্নওভার ধরি এখানে, তো দেখা যাবে যে শেষ 3টা বার বা 4টা বারে যে পরিমাণ পজিটিভ ট্রেডের পরিমাণ বেশি ছিল, আর এখানে আজকে শেষ 3টা বারে নেগেটিভ ট্রেডের পরিমাণ কম ছিল। তো যেহেতু নেগেটিভ ট্রেডের পরিমাণ কম ছিল, এটা ইন্ডিকেট করে আগামী কার্য দিবসে রোববারে একটা ভালো মার্কেট পাওয়া। এটা হলো আমরা যদি সূক্ষ্ম বিশ্লেষণ করি পজিটিভ ট্রেড এবং নেগেটিভ ট্রেড। গতকাল 27 তারিখে পজিটিভ ট্রেডের পরিমাণ বেশি ছিল, আজকে 28 তারিখে নেগেটিভ ট্রেডের পরিমাণ কম ছিল। তো সেটা আমরা লাস্ট ক্যান্ডেলে যদি একটু খেয়াল করি, এই লাস্ট ক্যান্ডেলে আমরা এখানে খেয়াল করব এই বারটাতে যে প্রথম 10টা থেকে 11টা একটা গ্রিন, এরপর 11টা থেকে 12টা একটা মোটামুটি বড় একটা রেড ক্যান্ডেল, এরপরে সেম একটা রেড ক্যান্ডেল, 1টা থেকে 2টাতে রেড ক্যান্ডেলটা ছোট এসছে এবং 2টা থেকে 2টা 20-এ একদম ছোট এসছে। অর্থাৎ হলো যেটা হলো যে বায়ার প্রেসার সেলারের থেকে বায়ার প্রেসার বেশি ছিল। শেষ ক্যান্ডেলটা এই ইন্ডিকেশন করে, যেহেতু ছোট ক্যান্ডেল হয়ে গেছে। আগের গুলোতে একটু বড় ফল ছিল, অর্থাৎ সেলারের আধিপত্য ছিল, কিন্তু শেষ ক্যান্ডেলটাতে শেষ 2টা ক্যান্ডেলে সেলারের আধিপত্য কমে এসেছে। অর্থাৎ আমরা যেটা এখান থেকে সূক্ষ্মভাবে যেটা দেখছি যেটা হলো গত দিনের পজিটিভ ট্রেডের পরিমাণ বেশি ছিল, আজকে নেগেটিভ ট্রেড গত দিনের তুলনায় কম ছিল, নেগেটিভ ট্রেড গত দিনের তুলনায় কম ছিল। তো এটা একটা খুব ভালো ইন্ডিকেশন যে এখানে আমরা এভারেজ যে ভলিউম দেখছি যে পজিটিভ ট্রেড এটা বেশি আজকের তুলনায় নেগেটিভ ট্রেডের তুলনায়। এটা একটা ভালো ইন্ডিকেশন যে এটাকে বেস করে আমরা বলতে পারি যে রোববার দিন আমরা একটা ভালো মার্কেটের আশা করব।
যদিও আমাদের টার্নওভার সাপোর্ট করে না, কিন্তু ভিতরের যে ইন্টারনাল ক্যান্ডেল যেটা আমরা খেয়াল করলাম বারগুলো, এটা কিন্তু আমাদেরকে একটা পজিটিভ সুবাতাস দিচ্ছে। তো এটা আমাদের মার্কেটের জন্য, আমরা যদি কোনো কিছুতে নেগেটিভ খুঁজতে চাই, সমস্ত কিছুতে নেগেটিভ পাওয়া যাবে, পজিটিভ কিছুই পাওয়া যাবে না। কিন্তু আমরা যদি পজিটিভ খোঁজা শুরু করি তাহলে নেগেটিভের পরিমাণ একদম কমে যাবে। তো এই সূক্ষ্ম ক্যালকুলেশন, পজিটিভ ট্রেড এবং নেগেটিভ ট্রেড, এই দুইটা আমরা একটা নতুন টার্মস শিখলাম আজকে, যেটা আমাদের জন্য আগামীকাল মার্কেটে একটা ভালো পজিশন ক্রিয়েট করে দিবে আমাদের মার্কেটকে, যদি এই ভিডিওটা যদি সবার মাঝে পৌঁছায়। কারণ আমরা দেখব এই পজিটিভ ট্রেড, গতকালকে পজিটিভ ট্রেড বেশি ছিল, আজকে নেগেটিভ ট্রেড গতকালের চেয়ে কম ছিল। এটা একটা ভালো ইন্ডিকেশন আমাদের মার্কেটের জন্য, রোববারের মার্কেটের জন্য। তবে আমি আশা করব যেটা হলো ইনভেস্টর যারা আমাদের মতো ক্ষুদ্র বিনিয়োগকারী, তারা ভালো ট্রেড করবে এবং তারা পজিটিভ বিহেভিয়ার দেখাবে আগামীকাল মার্কেটে। এবং আমি এটাও আশা করব যে আমাদের পজিটিভ ট্রেডগুলো আমাদের মার্কেটকে নেগেটিভ হইতে দিবে না। এটা ইনভেস্টরদের একটা, আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমাদের ইনভেস্টররা যতগুলো শিখেছে মার্কেট, এই তারা মার্কেটে লিড দিবে, ভালোভাবে লিড দিবে মার্কেট, আমি আশা করি আগামী কার্য দিবসে। এবং তাদের পজিটিভনেস ট্রেড মার্কেটকে প্লাস করে দিবে। তো এটা একটা খুব ভালো একটা আমরা হোপ নিয়ে আমরা আজকের আলোচনা এই পর্যন্তই। ধন্যবাদ।